তো আমরা তার মধ্যে মেন কি দেখছিলাম, যে এই যে আমাদের যে ফাংশনটা যেটা লিখেছি আমি, এই যে ওকে, সেটা দিয়ে আমরা কততে কততে আমাদের এটার মধ্যে কোন মানের জন্য আমরা এই এক্স এর মানটা পাবো, এটা চোখ বুঝে দেখে বলতে পারবি এটা এক্স ইকুয়ালস টু এর জন্য এটা একমাত্র কাটবে, তাই কি না? আমি এটা সামান্য একটা নিলাম। এবার সেই এক্স ইকুয়ালস টু এর জন্য আমরা সেটা এফ অফ এ এর মধ্যে ভ্যালুটা বসিয়ে দেখতাম যে এটা কত আসছে, সেটা আমরা ক্যালকুলেট করেই বার করতাম। কথা পরিষ্কার আমার? তো সেই এফ অফ এর মান বার করাটাই হচ্ছে তোদের কাজ। যেমনই ফাংশন দিক না কেন, যেমনই বহুপদী সংখ্যামালা থাকুক না কেন, সেটাকে তোরা নিয়ে করতিস, ঠিক আছে? এবার তোরা আমায় বল যে উৎপাদক বার করার সময় আমরা তাহলে কি লক্ষ্য করতাম? ভাগশেষের সময় তো এটাই থাকতো, ভাগশেষ বের করার সময় এই এফ অফ এইটাই তো থাকতো। উৎপাদক বার করার সময় এমন কি হলো যে আমরা ওই এক্স ইকুয়ালস টু এটাকে ওই এফ এক্স এর উৎপাদক দেখছি? বল কে একজন, বিধান শুনতে পাচ্ছিস তো? বিধান, বিধান শুনতে পাচ্ছিস না শুনতে পাচ্ছিস না? তারা পার্টিসিপেন্টসে যাই। বিধান কি ঘুমিয়ে পড়েছিস? না আছে, ওর মাইক তখন অফ ছিল, আমি তাই জিজ্ঞাসা করছিলাম একবার অফ করতে। যাক, ঠিক আছে, আশা করি ও দেখছে। এই যে এফ অফ এর মানটা উৎপাদক বার করার সময় আমরা দেখতাম যে এই যে ফাংশনটা যার দিয়ে বার করছে সেটা শূন্য হচ্ছে কিনা, মনে পড়লো? এটা শূন্য হচ্ছে কিনা সেটা আমরা লক্ষ্য করতাম। আর এটাই তো আমাদের টার্গেট, উৎপাদক হওয়ার জন্য যেই মানটা থাকুক না কেন সেটা ওর মধ্যে শূন্য হচ্ছে কিনা সেটাই দেখার আমাদের। তো দেখ, মন থেকে যে কোনো একটা ফাংশন তোরা নে এবং সেটা ক্যালকুলেট কর। নে, আমাকে যেটা পাচ্ছিস না তুই আমাকে কোয়েশ্চেনটা বল, ফাংশনটা কি ছিল আর আমাদেরকে কি করতে হবে, আমাকে কেউ একজন বল। আমি এটা মুছলাম। একটা ফাংশন বল, যে কোয়েশ্চেনটা পাচ্ছিস না, ইতি যেটা হয়নি। হ্যাঁ, একের দাগের এক কি ছিল বল? কি বলছিস কি বলছিস, কি বললি কি বললি? তাহলে ফাংশনটা কি? তাহলে ফাংশনটা কি? ফাংশনটা কি? একটা নাম দিয়ে দিলাম, দাঁড়া, ফাংশনটা একটা নাম দিলাম এফ এক্স। এফ এক্সটা কি? এফ এক্সটা কি মানে যাকে যাকে দিয়ে টেস্ট করব সেটা বল কত? হ্যাঁ হ্যাঁ, ব্যাস, কত দিয়ে দেখছি? বল কত দিয়ে টেস্ট করতে বলছে? এক্স প্লাস ওয়ান কে বলেছে এর উৎপাদক কিনা। তো উৎপাদক বার করার জন্য এর শূন্য দেখতে হবে, আর তোরা এটা জানিস যে শূন্যটা এক্স সমান কি হবে, -1। তার মানে এবার উৎপাদক, এবার ভাষাটা তোরা যেমন বলেছিলাম তোদের জন্য ঠিক তেমন ভাবে আমি আরেকবার লিখে দিচ্ছি। এক্স প্লাস ওয়ান কে এফ এক্স এর, দেখতে পাচ্ছি সবাই বোর্ডে, উৎপাদক করতে হলে এফ অফ
-1 সমান 0 হতে হবে, একই না? এবার সেটার মানটাকে আমাদের দেখা, তাহলে f of -1 এর মানটা আমরা বার করবো। চলো বল কি আছে, 2 যেমন আছে বসাই, x এর জায়গায় সব -1 হয়ে যাবে, তার হোল কিউব প্লাস 3 -1 তার হোল স্কোয়ার -1, -1 ইন্টু -1 ইন্টু -1, তাহলে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -1 গেল। তাহলে -1 এর হোল কিউব কত হয়, -1, তাহলে 2 ইন্টু কি হবে, -1 প্লাস 3 -1 তার হোল স্কোয়ার, মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় তো, বুঝতে পারছিস না, -1 তার হোল স্কোয়ার, তার মানে কি দুবার -1 এর গুণ। এই জিনিসগুলো তো মাথায় পরিষ্কার থাকতে হবে, তাহলে -1 +1 এক একে তো একই হয়, তাহলে 3 ইন্টু 1 -1, ব্যাস নেক্সট লাইন। তাহলে 2 একে 2 প্লাসে মাইনাসে -2, 3 একে 3 -1, এবার দেখ 3 ইন্টু 1 -1, ব্যাস নেক্সট লাইন। তাহলে 2 একে 2 প্লাসে মাইনাসে -2, 3 একে 3 -1, এবার দেখ এখানেও একটা -1 আছে, এখানে -2 আছে। তোরা তো বলবি দাদা ফার্স্টে আমরা যোগ করব, বদমাস আমাদের সেটাই সে, কিন্তু দেখ এখানে দুটোই কিন্তু সেম সাইন, চিহ্নটা দুটোই কিন্তু সেম, তাহলে তাদের মধ্যে কি হবে, ফার্স্টে অ্যাডিশনটা দেখ, তাহলে সেটা কি করবো আমরা, তাহলে -2 -1 সেম সাইন, অ্যাডিশন, -3 +3 +3 -3 কি হবে, কেটে গেল, কেটে গেলে কত হবে, f(0), আমাদেরকে এটাই দেখাতে হবে তো, যে যে কোনো একটা বহুপদী সংখ্যামালার দেয়া আছে, সেটাকে একটা তার উৎপাদক হতে হলে তার যে বহুপদী সংখ্যামালার যে শূন্যটা হয় সেটাও সেই উৎপাদকের মানটা বসিয়ে দিলে এবং সেটাকে শূন্য হতে হবে, আর সেটা এসে গেল, ব্যাস। এটা মানে আমরা কি বলতে পারবো, যে এই f(x) * x+1 f(x) একটা সিরিজ, এটাকে কত উৎপাদক দেখাতে হবে, মানে এটাকে কোন, তার মানে x+5 এর উৎপাদক হতে হলে x+5 এর শূন্য কত আগে দেখে নে, তাহলে x+5 বহুপদী সংখ্যামালার শূন্য হলো, 5টাকে ডান পক্ষে নিয়ে চলে যা, 5টা দিকে -5, তার মানে এটাকে উৎপাদক হতে হলে আমাদেরকে দেখতে হবে, ভাষাটা আমি আর লিখছি না, ওটা কিন্তু সেম থাকবে, ওটা তোরা বুঝে 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 গেছিস তো, তাহলে f of -5 হয়ে যাবে তাহলে আমাদের উৎপাদক, আর এটাকে আমাদের কত দেখাতে হবে, সব জায়গায় -5 বসে যাবে, 2 -5 এর হোল কিউব 9 -5 এর হোল স্কোয়ার -11 ইন্টু -5 -30, তাই তো রে, ব্যাস নেক্সট লাইন। 2 -5 এর হোল কিউব আছে তো, তার মানে 5 এর কিউব কত হয়, 125, আমি আমি বললেই হবে না, তোদেরকেও বলতে হবে, আর পাওয়ারটা কি অযুগ্ম তো, তাহলে পাওয়ারটা তাহলে অযুগ্ম, তার মানে আমরা কি করব, সাইনটা কি বসবে, নেগেটিভ না, -125 প্লাস 9 -5 এর হোল স্কোয়ার, পাওয়ারটা যুগ্ম, যুগ্ম মানে পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে, কি হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 9 ইন্টু 25 মাইনাস মাইনাসে প্লাস, 5 × 55 -30, এই সবাই বুঝতে পেরেছিস, বল এই লাইনটা, ব্যাস চল, -5 এর হোল কিউব, তার মানে কি, -5 এর হোল কিউব মানে -5 কে 3 বার গুণ, -5 ইন্টু -5 ইন্টু -5, তাই তো রে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 5 5 25, 5 25 125, তাই না, আর -5 এর হোল স্কোয়ার মানে কি, মাইনাস মাইনাসে প্লাস, 5 5 25, এবার -11 আছে, -5 আছে, 5 11 তো 55 হয়, আর মাইনাসে মাইনাসে
আর বুঝতে অসুবিধা আছে? না না এই হচ্ছে ব্যাপার। এবার সিম্পল গুণ, এখানে আর কিচ্ছু নেই, তোদের সিম্পল ক্যালকুলেশনের গুণ। এবার 2 কে দিয়ে 125 গুণ করলে কত হয়? 250। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আগে একটা মাইনাস সাইন, তাই তো? 9 পজিশন 225। হুম, গুণ করলাম, গুণ গুণ, বুঝতে পারছিস না? আরে এটা পয়েন্ট মানে কি, এটা গুণ তো, হ্যাঁ পাশে আছে তো, মানে গুণ তো। আর 55 থেকে 30 বাদ গেলে কত থাকে? 25। বোঝা গেল? হ্যাঁ এবার দেখ, দুটো সেম সেম সাইন বলতে যোগেরটাই পড়ে আছে, তাহলে মাইনাস 250 আর 25, 225 এর সাথে 25 যোগ করলে কত হয়? 250। প্লাস 250 মাইনাস 250 কেটে গেল, এটার মানও কত কেটে বেরোলো? গেল 0। শূন্য ব্যাস, তাহলে এটা, এই যে x+5টা, এই দাঁড়া, এই যে x+5টা এসেছে, তাহলে সেটা আমাদের একটা কি, এর একটা উৎপাদক। অতএব বলে ফাইনাল লিখবি x+5 fx এর, হ্যাঁ দেখ 11 থেকে প্রথমটা বলেছে x³ প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে বহুপদী সংখ্যামালাটি x+2 দ্বারা বিভাজ্য হলে, আচ্ছা বিভাজ্য মানে এটা একটা উৎপাদক, তাই তো? বিভাজ্য মানে ভাগশেষ শূন্য, কে এর মান কত সেটা আমাদের দেখাতে হবে। কত দ্বারা? x+2 দ্বারা। তাহলে শর্ট কোয়েশ্চেন, বেশি সময় নষ্ট করবো না, এর শূন্যটা কত হবে? x=-2। তাহলে আমাদের দেখাতে হবে, তাহলে এটার একটা নাম দিয়ে দিলাম, এই যে ফাংশনটা আছে এটা একটা নাম দিয়ে দিলাম, সাপোজ ধর আমি এর নাম দিলাম fx। তাহলে এবার f অফ আমাদের -2টাকে বার করতে হবে এবং এটাকে শূন্য হতে হবে, তাহলে তাহলে -2 এর হোল কিউব প্লাস 6 ইন্টু -2 এর 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 প্লাস কে ইকুয়ালস টু 0। -2টার হোল কিউব মানে -8, একদম সিম্পল মুখে মুখে ক্যালকুলেশন। -2 তার হোল স্কোয়ার মানে পজিটিভ হয়ে যাবে, মানে প্লাস 6 4 24, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 প্লাস কে। রে সবাই বুঝতে পারছিস? 24 আছে, সেম সাইন, -8 তাহলে 24 সমান চিহ্ন মানে এডিশন -16 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এবার কে এর ভ্যালুটা কি হবে? ওটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম, 24 থেকে 16 বাদ মানে 8 প্লাস 8টা এদিকে চলে এলো মাইনাস। অপশন দেখ আছে আমাদের -8। হ্যালো হ্যালো, -8 অপশনে আছে দুয়েরটা। fx বহুপদী সংখ্যামালার, মানে যে কোনো একটা বহুপদী সংখ্যামালা, f অফ -2টা মানে -1/2 সরি ইকুয়ালস টু 0 হয়েছে, এটা হলে fx এর একটা উৎপাদক হবে। বলতো, এই প্রশ্নটা তোদের জন্য, কিভাবে করবো বল? এই যে কোয়েশ্চেনটা আছে, বলেছে fx যে কোনো একটা বহুপদী সংখ্যামালা, তার f অফ -1/2টা 0। 0 মানে কি বললাম? এতক্ষণ ধরে আমরা 0 বার ধরে ধরে উৎপাদক বার করার চেষ্টা করছিলাম, তাহলে fx এর একটা উৎপাদক হবে। কিভাবে বুঝবো বল দেখি? -1/2টা আমাদের একটু ব্যাক ক্যালকুলেশনে ফিরে যেতে হবে, যে কারণে এখানে -1/2টা দেওয়া আছে, বুঝতে পারছিস? বল না। দেখো সব যদি আমি বলে দিই তাহলে তো হয়েই গেল। চেষ্টা কর চেষ্টা কর। কখন আমরা এই এই অপেক্ষকটা, এই যে ব্র্যাকেটের ভেতরে এই অপেক্ষকটা কখন বসাই? কারো শূন্য বার করার সময়, একই না রে?
এখানে এমন যারা যারা দেয়া আছে উৎপাদক হিসাবে 2x minus 1, 2x plus 1, x minus 1, x plus 1, আমি নিচ থেকে উপরে উঠছি, তার মানে এর শূন্যটা কত? x equals to -1 কি বিধান, তাই তো? এর শূন্যটা কত? x equals to 1। হ্যাঁ, এবার সবার সাউন্ড বেরোচ্ছে। এর শূন্যটা কত? x equals to -1/2। দেখ, এসেই গেছে আনসার। আর এটাই বার করতে দিয়েছি। তাহলে অপশন কোনটা? এই 2x plus 1টা হচ্ছে আমাদের কাছে সঠিক আনসার। তাহলে আনসার হয়ে যাবে আমাদের অপশন বি। বোঝা গেল রে? একদম বোঝা গেল। হ্যাঁ, এখনো প্রশ্ন আছে? হ্যাঁ, সেই। চলো নেক্সট। এফএক্স বহুপদী সংখ্যামালার x মাইনাস 1 একটা উৎপাদক, gx বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, সুতরাং x মাইনাস 1 উৎপাদক হবে। তার মানে ওকে বলে দেওয়া হলো এফএক্স আর একটা হচ্ছে জিএক্স, এরা দুজন আমাদের কাছে বহুপদী সংখ্যামালা, তাই কি না? উৎপাদক হিসাবে কে ক্রিয়া করছে? x মাইনাস 1। এ হচ্ছে আমাদের উৎপাদক, মানে একে দিয়ে সবকিছুকে করার চেষ্টা হচ্ছে। এ কিন্তু একমাত্র এফএক্স কেই মান্য করে চলছে, মানে এক্স এর 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 শূন্যটা কত? এই এই বহুপদী সংখ্যামালার শূন্যটা কত? x ইকুয়ালস টু 1। তার মানে এফ অফ 1টা এক্সিস্ট করছে, মানে এটা 0। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? উৎপাদকের নিয়ম অনুযায়ী কথা বলছি। জিএক্স তার মানে বহুপদী সংখ্যামালা তো নয়। তার মানে তুই যদি যোগের জন্য দেখিস এফএক্স প্লাস জিএক্স যদি করিস, তার মানে তো আমি এক্স মাইনাস 1 দিয়ে এফএক্স কে তো করতে পারবো, জিএক্স কে তো করতে পারবো না যোগের জন্য। বিয়োগের জন্যও ঠিক তাই, এফএক্স কে তো করতে পারবো, জিএক্স কে তো করতে পারবো না। বোঝা গেল? তাহলে বি আর সি অপশনটা আমাদের কাছ থেকে এলিমিনেট হয়ে যাবে। ক্লিয়ার? আর ডি অপশনটা দিয়েছে এফএক্স প্লাস জিএক্স আবার ইনটু জিএক্স, মানে গোলমাল তো ছিলই, তার উপরে আবার বাইরে আবার এ গুণ করছে। কথা বোঝা যাচ্ছে? বাইরে আবার এ গুণ করছে, মানে যোগের জন্য তো ও তো একমাত্র এফএক্স কেই করছিল, জিএক্স কে তো করতেই পারছিল না। তাহলে এই জিএক্স কে আবার করবে কি করে? এখন তো জিএক্স এর হোল স্কয়ার চলে আসবে, তার মানে তো আরোই ভাগ করতে পারবে না। একমাত্র তুই দেখ গুণ যদি করি এই অপেক্ষক দুটোর, তখনই আমি ভাগ করতে পারছি, তাই না? কারণ একজন তো ভাগ হয়ে যাচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে? যেমন মনে মনে একটা যদি একটা উদাহরণ ধরি, যেমন 16কে তুই 2 দিয়ে ভাগ করতে পারিস। তার মাইকটা একটু অফ কর। 16কে তুই 2 দিয়ে ভাগ করতে পারিস, হ্যাঁ কি না? 16কে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু আবার যদি আমি একটা 3 নিই, 3কে কি তুই 2 দিয়ে ভাগ করতে পারিস? তুই 16 সাথে 3 গুণ কর, কত আসে? 48। 3 16 48। এই 48কে কি 2 দিয়ে যায়? 48কে 2 দিয়ে যায় তো রে? 48কে 2 দিয়ে ভাগ যায় না। আমাদের লজিক মিলছে? তার মানে তুই দেখ 16 সাথে 3 নে, যোগ কর বিয়োগ কর, দেখবি কোনো অংশে মিলছে না। একমাত্র গুণ করলেই আমরা সেই অপেক্ষকটা সম্ভাবনা কত। তাহলে এই আনসারটা কি হবে? চোখ বুঝে এই আনসারটা পরীক্ষায় কোশ্চেনে দেখলে চোখ বুঝে অপশন এ বসিয়ে দিয়ে চলে আসবে। ক্লিয়ার? অপশন এ এফএক্স ইন্টু জিএক্স, হ্যাঁ কি না? চল দাঁড়া, জিনিসটা আমি ক্লিয়ার করি। নেক্সট প্রশ্ন,
এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই বহুপদী সংখ্যামালার এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক হবে কখন? মানে বহুপদী সংখ্যামালাটা আমরা যেটা এফ এক্স বলে ডাকছিলাম সেটা দিচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এই হাইথুন প্লাস ওয়ান বহুপদী সংখ্যামালা একটা উৎপাদক এক্স প্লাস ওয়ান। তার মানে আমি এক্স প্লাস ওয়ানকে দিয়ে বহুপদী সংখ্যামালা শূন্য বার করতে চাই। তাহলে এক্স প্লাস ওয়ান সমান শূন্য হলে তাহলে এক্স ইকুয়ালস টু কত? মাইনাস ওয়ান। এইবার উৎপাদক হতে হলে কি করতে হয়? তাহলে এফ অফ মাইনাস ওয়ানটা আমাদের কি হতে হবে? জিরো হতে হবে। বাচ্চা লোক বোঝা যাচ্ছে? তাহলে এবার এফ অফ মাইনাস ওয়ানটা তুই জিরো কি করে বসাবি? মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার এন আছে প্লাস ওয়ান, এটাকে জিরো হতে হবে, একই না? কিরে, এটাই তো রেগুলেশন। জিরো হতে হলে তাহলে এটাকে জিরো হওয়া দেখাতে হবে, কিন্তু আমাদের এন কি সেটা কি জানা? এন কি আমরা জানি? এন হতে পারে যুগ্ম, যুগ্ম মানে জোড় সংখ্যা, অথবা অযুগ্ম মানে বিজোড় সংখ্যা। একদম, মানে এন ধরে নেয় এন ইকুয়ালস টু 2 এর জন্য একটা হয় আর এন ইকুয়ালস টু 3 এর জন্য একটা থাকে। এন কে আমরা 2 এর জন্য আমরা ধরছি, মানে আলটিমেটলি এটা আমরা 4 দিয়ে যদি করি খুব ভালো হয়, কারণ তুই দেখেছিস 2 যুগ্মও নয় অযুগ্মও নয়, তাই তো? এই তথ্যটা বলে তো, শোনা যাচ্ছে আমার কথা? এন সমান 4 নে আর এটা এন সমান 3 নে, তার মানে এটা যুগ্ম আর এই ক্ষেত্রে এটা অযুগ্ম। তখন এটার ভ্যালুটা কত আসছে? মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার 4 নিলে এটা পজিটিভ 1 চলে আসছে। আর এনটা যদি আমরা 3 নিই তখন তখন মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার কিউব নিলে কি হয়ে যাবে? মাইনাস ওয়ান। অযুগ্মর জন্য তো মাইনাস ওয়ানই হয়। এবার যদি অযুগ্ম এন যদি অযুগ্ম হয়, এনটা যখনই অযুগ্ম হয়ে গেল তখন কি ঘটলো? যে এটা মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার এটা মাইনাস ওয়ান রইলো আর এটা প্লাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলে কি হবে? জিরো। আর এটাই তো উৎপাদক হওয়ার আমাদের পথ, যে বহুপদী সংখ্যামালার শূন্য পাবো, সেই মানটাকে আমাদের এফ এক্স এ বসিয়ে দিলে তার মানটা শূন্য হয়ে যাবে। ব্যাস। তাহলে এন কে কি হতে হবে? অপশনটা দেখে তোরা বল, এবার বইটা তোদের সামনে আছে আশা করি, বল কোনটার জন্য হলো? যুগ্মর জন্য না অযুগ্মর জন্য? হ্যাঁ, তাহলে কি বলবি? তাহলে এনটা কি বলবি? ধনাত্মক। হ্যাঁ, অপশন এ তাহলে আমাদের আনসার। এ হচ্ছে আমাদের আনসার, বোঝা গেল? এবার পাঁচেরটা দেখ। পাঁচেরটা বলেছে ফাংশনটার নাম দিয়ে দিয়েছে, আমি ধরে নে এফ অফ এন দিচ্ছি। হ্যাঁ, এটা এন নয় রে, এম হয়ে গেছে, সরি, মুখে বলছি এন আর লিখলাম এন টু দি পাওয়ার 4 প্লাস বিএন কিউব প্লাস সিএন স্কোয়ার প্লাস ডিএন প্লাস ই। এই যে বহুপদী সংখ্যামালাটা দিয়েছে তার উৎপাদক কি বলেছে দেখ তো রে? তার মানে এখানে কি হতে হবে? এন স্কোয়ার মাইনাস ওয়ান এর শূন্যটাকে আমাদের বার করতে হবে। কোন কোন ক্ষেত্রে হয় মনে আছে এই সূত্রটা? মনে আছে এটা? ব্যাস। এখানেও আমরা কি দেখতে পাই? এখানে এন এর তো হোল স্কোয়ার হয়েছে, সাথে ওয়ান এর স্কোয়ার তো ওয়ানই হয়, কি তাই তো? তাহলে এটা কি হবে? এন প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান না? দেখ, এই এক একটা শর্ট কোশ্চেনের পিছনে এতটা এফর্ট লুকিয়ে আছে, বোঝা যাচ্ছে আমার কথা? এবার যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল, যে কোনো দুটো পূর্ণ সংখ্যা, কনজিকিউটিভ পূর্ণ সংখ্যা যেমনই হোক না কেন, ঠিক আছে, তার গুণফল যদি শূন্য হলে তাদের কোনো একটাকে শূন্য হতে হবে। হয় আমাদের এন প্লাস ওয়ানটা শূন্য, নইলে এন মাইনাস ওয়ানটা শূন্য। বোঝা গেল? তার একটু জায়গাটা তুলি।
তাহলে n প্লাস ওয়ানটা শূন্য হলে তাহলে n ইকুয়ালস টু কি হয়ে যাবে -1, আর n মাইনাস ওয়ানটা শূন্য হয়ে গেলে কি হবে n ইকুয়ালস টু +1। তার মানে আমাদের দুজনের জন্য মান বার করতে হবে। হ্যাঁ এবার দেখি তাহলে f অফ n টা যদি -1 এর জন্য বার করি তাহলে জন্য ক্যালকুলেশন করলে কি আসে। এবার আমি একবারে করছি a -1 তার হোল টু দি পাওয়ার 4 মানে এই হয় 4 আছে তো যুগ্ম পাওয়ার তো পজিটিভ হয়ে যাবে, আর a এর সাথে একের সাথে যাই গুণ করি না কেন সেটাই থাকে, প্লাস bn কিউব। তাহলে b ইন্টু তাহলে -1 হবে না রে, তাহলে এটা a মাইনাস b হয়ে যাবে তো, হ্যাঁ cn স্কোয়ার আবার পজিটিভ, তাহলে অনলি c d ইন্টু n, তাহলে d মাইনাস d প্লাস e। এবার এটা উৎপাদক তো তার মানে এটা ইকুয়ালস টু 0 হতে হবে। কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? পজিটিভ গুলোকে এখানে রাখি a প্লাস c প্লাস e, তাহলে নেগেটিভ গুলো ওদিকে গেলে পজিটিভ হয়ে যায়, তাহলে প্লাস b প্লাস d। দেখে এই অপশনটা আছে আমাদের এখানে, হ্যাঁ এ হ্যাঁ 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 এ তবু আমাদের মনে একটু ইচ্ছা করলো তোরা তো অপশনে আনসার লিখেই দে, কোনো চিন্তা নেই, ওকে। তবু আমাদের মনে ইচ্ছে গেল এফ অফ ওয়ানটা কি হয় দেখি, ওটাও তো এসেছে নাকি, একটু ক্যালকুলেশন করে দেখি। হ্যাঁ বল বল এটা কালে কত আসবে, সবেতেই এ পজিটিভ চলে আসে, একের সাথে যাই গুণ করি না কেন সেটাই থাকে, কি বিধান। কি হয় আরে তাহলে এই ক্ষেত্রে কন্ডিশনটা কি হয়ে গেল a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়ালস টু 0। অনেক সময় অপশন কিন্তু চেঞ্জ করে দিয়ে এটা দিয়ে দিল, তখন কিন্তু ঘাবড়ে যাস না, একবার ক্যালকুলেশন কিন্তু করে নিবি পরীক্ষার সময় থাকবে। চলো 12, বিতান যেহেতু ফার্স্ট বলেছে তাহলে বিতানের 3-এরটাই আগে করি। ঠিক আছে 3-এরটা কি বলেছে fx ইকুয়ালস টু 2x প্লাস 5, তাহলে fx টা আমাদের 2x প্লাস 5 দিয়েছে, আর আমাদের বার করতে হবে f অফ x প্লাস f অফ মাইনাস x, তাই তো রে। হ্যাঁ তাহলে এখানে fx এইটা, তাহলে f অফ মাইনাস x টা কত হবে চোখ বুঝে বলতো কেউ, চোখ বুঝেই বলবি মানে আমি বলেছি বলে চোখ বুঝতে হবে তাই নয়, তোরা চোখ বুঝেই বল, বলার চেষ্টা কর বল। না এটা কি লিখেছে এফ অফ মাই এটা f অফ x, এটা f অফ x, দাঁড়া আমি ঠিক করে কারেকশন করছি, কারেকশন ওয়েট, কারেকশন করে দিচ্ছি, এটা করে জড়িয়ে গেছে কালি। পরিষ্কার f অফ x, তাহলে এখানে নিচে f অফ x মাইনাস x টা তোকে বার করতে হবে, বল বল কি হবে চোখ বুঝে বল। তাহলে x টা মাইনাস x হয়ে যাবে, প্লাস 5 টা কি বলি কি বলি কি বলি তারপর বল। বলছে -5 এর পাশে এর সাথে কি কোনো x এর টার্ম জুড়ে আছে বল আগে, ওকে ওকে, ওটা যেমন ছিল ধ্রুবকটা তেমনই থাকবে, তাহলে 2 ইন্টু মাইনাস এক্স অনলি চেঞ্জ প্লাস 5, এটা কি দাঁড়ায় ফাইনালি -2x প্লাস 5, একই না। হ্যাঁ এবার এখানে বসিয়ে দিই ভ্যালুগুলোকে, 2x প্লাস 5 fx এর ভ্যালু, f অফ মাইনাস x এর ভ্যালু -2x প্লাস 5, -2x প্লাস 2x কেটে যাচ্ছে, 5 আর 5 যোগ করলে কত হয় 10, ব্যাস 10 হয়ে গেল, এটাই তো চেয়েছে হ্যাঁ বিধান, ওকে। আর দুয়েরটা কি বলেছে fx একটা নাম দিয়ে দে, সর্বদা যখনই ফাংশন দেখবি এখানে নাম দিয়ে দিবি, নাম কি হবে আমাদের fx দিয়ে, চলরাশিটা কি সেটা দেখতে হবে, ওই যেমন 5-এর দাগের কোশ্চেনটা ছিল n দিয়ে, তাই ওখানে আমরা f অফ n দিয়েছিলাম নাম, ঠিক আছে, যেমন চলরাশি দেখবি তেমন মাঝখানে ওটাকে খালি চেঞ্জ করে দিবি। তো fx টা বলে দিয়েছে এখানে a স্কোয়ার x কিউব
মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3kx মাইনাস কে, তাই তো? হ্যাঁ কত দিয়ে? x মাইনাস 3 এর একটা উৎপাদক, ভাষাটা ঠিক সেম না লাগবে। তাহলে x মাইনাস 3 এর শূন্য কত আগে দেখে নাও, x ইকুয়ালস টু 3। এইবার ভাষাটা একদম সেম ওটাই রাখবি, যে x মাইনাস 3কে fx এর উৎপাদক হতে হলে, লিখেই দিচ্ছি একটু কষ্ট করে, এতটা দূর ভার্চুয়ালি তোরা ক্লাস করছিস, লিখবো না আমি? উৎপাদক হতে হলে f অফ মাইনাস 3, এই সরি মাইনাস 3 কেন রে, প্লাস 3 এসছে তো, প্লাস 3 এসছে তো, প্লাস 3 এসছে না মাইনাস 3 এসছে, বল কেউ? প্লাস 3 এসছে না মাইনাস 3 এসছে? বলে মাইনাস। এটা মাইনাস আছে রে, এটা মাইনাস 3 আছে, না 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 প্লাস হবে সেটাই তো হ্যাঁ, তাহলে f অফ 3 ইকুয়ালস টু 0 হতে হবে, তাই না? তাহলে f অফ 3 টা বার করো। আর এটা কি বিভাজ্য বলে দিয়েছো তো, মানে উৎপাদক বলে দিয়েছে, তার মানে এটাকে 0 দিয়েই আমরা ক্যালকুলেশন শুরু করব, হ্যাঁ কি না? কারণ একটা অজানা মান বার করব, যেই কারণে এটা এর উৎপাদক হয়েছিল। ওকে, চলো তাহলে কে স্কয়ার যেমন আছে তেমন থাকবে, এক্স এর জায়গায় সব 3 বসে যাবে, 3 এর কিউব, কে যেমন রইলো তেমন, 3 এর স্কয়ার, 3k ইন্টু 3 মাইনাস কে ইকুয়ালস টু, ওকে বোঝা গেল? এটা এখানে করছি, 3 এর কিউব মানে কত হয় রে, 27, কে স্কয়ার, 3 স্কয়ার 9 কে, 3 3 কে 9 কে মাইনাস কে ইকুয়ালস টু 0, বোঝা যাচ্ছে? ক্যালকুলেশন ওটাই এসছে, বুঝতে কোনো অসুবিধা হয়নি? কি দেখতে পাচ্ছিস এটার মধ্যে, প্লাস 9k মাইনাস 9k, মাইনাস 9 কেটে যাবে প্লাস 9k মাইনাস 9k কেটে গেল, তাহলে কারা কারা পড়ে রয়েছে, 27 k স্কয়ার মাইনাস কে ইকুয়ালস টু 0। হ্যাঁ, এবার তুই কি কেটাকে এর পরবর্তী ধাপে কেটাকে কমন নিবি, তাই না? দুটোতে কে কমন যায় না, হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কি পড়ে থাকবে, 27k মাইনাস 1। এটা কি আকারে সাজালাম, যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল যদি শূন্য হয়, তখন তাদের মধ্যে যে কোনো একটাকে শূন্য হতে হবে না, তাহলে হয় কে সমান শূন্য একটা আমাদের উত্তর হবে, অথবা 27k মাইনাস 1 এটাকে শূন্য হতে হবে, তাই না? তাহলে এটা এখান থেকে কে এর মানটা কিভাবে বার করবি, 27k, এই যেমন আবার সিম্পল ক্যালকুলেশন, মাইনাস 1 দিয়েছিল প্লাস 1, আর কে সমান কোন থাকলে ভাগ 1/7, বোঝা গেল? তাহলে অতএব নির্ণেয় মান বলে কে সমান 0 আর 1/27, দুটো কিন্তু সলিউশন, এই একটা এই একটা, সবার বোঝা গেছে? তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, আর লাস্ট